হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু বেরোবো বাইরে, মানে একটা এক্সিবিশন হচ্ছে তাজমহলের। তো কোগিলা ক্রসে আগে একবার গিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আগে বানানো হয়েছিল দুবাই বুর্জ খলিফা, তোমাদেরকে ভিডিও আমি অবশ্যই শেয়ার করেছি, তোমরা দেখেছো হয়তো। ঠিক একই জায়গাতে আমরা আবার যাব, ওখানে নাকি তাজমহল বানিয়েছে। তাহলে দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বাসে করে এবার চলে যাব। দুটো বাস ওখানে চেঞ্জ করতে হবে, তো সেই হিসেবেই আমরা এখন চলে যাচ্ছি। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এইখানে এখন মানে প্রথম বাসটা চেঞ্জ করে চলে এসেছে, এখানে এখন দ্বিতীয় বাসটা ধরবো, তারপরে ওখান থেকে আমরা যাব। একটুখানি রাস্তা, কিন্তু রুট আলাদা বলে তাই জন্য আমাদেরকে বাস চেঞ্জ করতে হয়েছে, বেশিটা একেবারেই নয়। তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। বাস স্ট্যান্ড থেকে নেমে অনেকটাই একটু হেঁটে হেঁটে আসতে হয়েছিল অপোজিট সাইডে আমাদেরকে। তো হেঁটে হেঁটে এখন এই যে দেখছো চলে এসছে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক যে কেমন হয়। আর অনলাইনে দেখেছিলাম, তো ওখানে আগের বারে টিকিট নিয়েছিল 60 টাকা, কিন্তু এইবারে টিকিটটা দেখলাম যে 70 টাকা নিচ্ছে। তো 70 টাকা নিচ্ছে, কেমন ভালো কি খারাপ তো সেটা তো গিয়ে অবশ্যই দেখতে হবে এক্সিবিশনটা, তাই না? তো চলো। তো এই যে এখন চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো দেখতে পাচ্ছ লেখাই হয়ে আছে ওখানে 70 টাকা করে নেবে। তো সেই হিসেবেই দুটো টিকিট আমরা নিয়ে নিলাম। এই যে দেখো এখানে কি কি আছে বাচ্চাদের জন্য, তারপরে বড়দের জন্যে কি কি সব কিছু রাইড আছে, তো সেটাও এখানে কিন্তু ফটোতে দেওয়া আছে। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরাও কি এক্সাইটেড দেখার জন্যে? তো চলো তাহলে আমার সাথে। আর এখানে এই যে লাইটিংটা কেন জানি না জ্বলছে না, না খারাপ বলতে পারবো না। অনেকগুলো লাইট দিয়ে ওনারা ঝুলিয়ে রেখেছেন, কিন্তু লাইটটা জ্বলছে না। তো যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। টিকিটটা কাটা হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছো। আর এখানে ওনার কাছে টিকিটটা দিয়ে দেখিয়ে তবে আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে। এটাও আগেরবারেও সেম নিয়ম ছিল। তো এখন যাচ্ছি। আর এই যে আর্টিফিশিয়াল যে মানে পাতাগুলো সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে আমার দেখতে। আর কালারগুলো এত সুন্দর, সামনে থেকে আরও সুন্দর লাগছে দেখতে, ভীষণ গ্লসি লাগছে আর্টিফিশিয়াল এই পাতাগুলো। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা কেমন করে বানিয়েছে, কারণ আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্যে। তো চলো। প্রথমে গিয়ে যেটা দেখলাম সেটা হলো গিয়ে মানে এগুলো হচ্ছে সব পেন্টিং করা। আগেরবারেও এরকমই পেন্টিং ছিল, কিন্তু আগেরবারে ওয়াটারের মানে সমুদ্রের ভেতরে সব কিছু মানে ফটোগুলো তুলে ধরা হয়েছিল। আর এখানে দেখলাম বিভিন্ন রকমের ফটো, মানে ছবিগুলো এখানে পেন্টিং ছবিগুলো তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম। আর তো চলো, আর এই যে তাজমহলটাও তোমাদেরকে দেখালাম। এবার ভেতরে গিয়ে দেখা যাক আরও কী কী আছে বা কী কী বানিয়েছে। এখানে যে পুনিতের ফটো দেওয়া আছে, তো এখানে আসলে পুনিত হচ্ছে কি কর্ণাটকের একজন ফিল্ম স্টার। তো সেই জন্য এখানে খুব পছন্দের একজন সেলিব্রিটি, যার জন্য এখানে সমস্ত জায়গাতে রেস্টুরেন্ট থেকে শুরু করে ড্রেসিংয়ের জায়গা থেকে শুরু করে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তোমরা এখানে পুনিতের ছবি অবশ্যই মাস্ট অ্যান্ড শুড দেখতে পাবে। এদের একটা খুব পছন্দের একজন সেলিব্রিটি। আর এটা কর্ণাটকেরই ছেলে, তো যিনি মারা গেছেন হয়তো তোমরা সবাই জানো। তো সেই জন্য ওর ফটোটা এখানেই দেওয়া আছে।
এই যে এইখানে দেখো তাজমহলটা ঠিক মানে অরিজিনাল দিল মানে আগ্রার তাজমহলে যেভাবে মানে অ্যাটমসফিয়ারটা ছিল ঠিক সেই রকমই সামনে মানে জলের তারপরে তাজমহল। তো অরিজিনাল তাজমহল আমি দেখিনি সত্যি কথা বলতে, তো জানি যে এরকমই হতে পারে, তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলা। তো চলো যাই হোক, আমরা গরিব মানুষ কখন কি যেতে পারবো তাজমহলে তো ঠিক নেই, এটা হচ্ছে আমাদের গরিবের তাজমহল। তো চলো তোমরা আমার সাথে কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগে কিন্তু অবশ্যই বলতে ভুলো না তোমরা। আর এইখানে দেখো জুম করে দেখাচ্ছি, এখানে কাপলরা বা সিঙ্গেল তোমরা যারা আছো এভাবে তোমরা ভিডিও বানাতে পারো, তার জন্য 50 টাকা না 100 টাকা করে নিচ্ছে। তো ওরা সবাই বানাচ্ছে আর সবাই ওখানে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে বানাচ্ছে। তারপরে দেখো চলে এসছে এখানে সুইটকর্ন খাওয়ার জন্য। এখানে স্টল দিয়েছে আমেরিকান সুইটকর্ন। তো দুটো ফ্লেভার ছিল, একটা হচ্ছে বাটার ফ্লেভার, একটা স্পাইসি ফ্লেভার। আমার সবসময় একটু চটপটা স্পাইসিটা ভালো লাগে, তো আমি এখানে নিয়েছি স্পাইসি ফ্লেভার। তো স্পাইসি ফ্লেভারটা ভালো লেগেছিলো, খারাপ না। এমনিতে এখানের মানে মেলা বাজারে আমি কিছু খাই না, কারণ এদের খাবারগুলো আমার ঠিক পছন্দ নয়, তো আমি খেতে পারি না। আমাদের ওখানে হলে মেলা বাজারে অনেক কিছু খাবার থাকে তো খাই, কিন্তু এখানে আমি সাহস করে নিতে পারি না। তো সেই জন্য আমি জাস্ট সুইট কর্নটা নিলাম, তবে এটা খেতে কিন্তু ভালো ছিল। তো এটা খেয়ে নিয়েই এবার কিন্তু আমরা যাবো, কারণ এখান থেকেই তারপরে মেলাটার ভেতরে কিন্তু এন্ট্রি হওয়ার পথ আছে। তো চলো ঝটপট করে খাওয়া যাক। তো এই যে এখন চলে এসেছি মেলার ভেতরে পুরো। তো এখানে যেরকম যা কিছু জিনিস থাকে, এটা হচ্ছে মেয়েদের স্টলের, মানে চুড়ি থেকে শুরু করে ইয়াররিংস থেকে শুরু করে গলার সেট, মানে হেয়ার অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকম জিনিসগুলো, এখানে বাচ্চাদের খেলনা, তো যা কিছু যেরকম সব কিছু থাকে সেরকমই এখানে আছে। কিন্তু আগের বারে যতটা সুন্দর জিনিসগুলো দেখেছিলাম, আমি এইবারে সত্যি কথা বলতে কিছুই কিনিনি, কারণ আমার কিছুই সেভাবে পছন্দ হয়নি, আর কোয়ালিটিগুলোও আমার পছন্দ হয়নি। আগের বারে কিন্তু অনেক দোকান এসেছিলো এবং অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিলো, যার জন্য আমি অনেক কিছু কিনেছিলাম এবং কিনে তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর এইবারের জিনিসগুলো আমার ঠিক পছন্দ হয়নি, তাই জন্য আমার কিছু কেনা হয়নি। কিন্তু চলো তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই যে ব্যাঙ্গালোরে কী কী স্টল দেয় মেলার। তবে হ্যাঁ, এখানেও নতুন কিছু নয়, আমাদের ওখানেও যেরকম দুর্গাপুজোতে, কালী পুজোতে, রথের মেলাতে যেরকম যা কিছু দোকানদানি আসে, তো ঠিক একই রকম এখানেও এসছে। একই রকম গেম খেলা যা কিছু, শুধু একটু রাইডসগুলো একটু চেঞ্জ হয়েছে, কারণ হয়তো কিছু কিছু রাইডস যেগুলো এখানে থাকে বাচ্চাদের জন্য সেগুলো হয়তো ওখানে থাকে না, কিন্তু ওখানের জিনিসগুলো যেগুলো সেগুলো এখানে আছে। কিন্তু একটু ডিফারেন্স, রাইডসগুলো একটু ডিফারেন্স, কিন্তু দোকানদানিগুলো সবই একই, অন্যরকম কিছুই না। তবে এইবারে খুব একটা বেশি কিছু দোকান বসেনি, খুব ভীষণ কম দোকান বসেছে। এখানে এখন খাওয়ার স্টলগুলোও দিয়েছে অনেক, কিন্তু এদের খাবারগুলো আমার পছন্দ নয় বলে তাই জন্য আমি আর খাইনি আর ট্রাইও করিনি।
আমি এখন কথা বলছি এখানে, তো মানে ভয়েস দিচ্ছি, তো অলরেডি এখানে ব্যাঙ্গালোরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পেয়ে থাকবে আমার ভয়েসের সাথে সাথে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইখানে দেখো এই যে কিছু শো হচ্ছে, যেটা ম্যাজিক শো হচ্ছে আর হচ্ছে মুভি শো হচ্ছে কয়েক মিনিটের। তো কিন্তু আমরা ওখানে ভেতরে যাইনি কিছু দেখার, যারা যারা গিয়েছি কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না যাওয়ার, তাই জন্য আমরা ভেতরে ওখানে যাইনি। তা মেলাটা কেমন হলো, যেরকম আমাদের ওখানে রথের মেলাতে বা যে কোনো মেলা বাজারে যেরকমটা হয়ে থাকে সেরকমই কিছু কিছু রাইডস হয়তো চেঞ্জ হয়েছে। তো চলো, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এবারে কিন্তু ভেতরে মানে সরি ভেতরে নয়, এবারে বাড়িতে যেতে হবে আমাদের, সেই জন্য আমরা একটু চিন্তায় পড়েছি। তো তাই জন্য ভাবলাম যে বাসে করে যাব না, অটো বুক করে নেব। তো অটো বুক করাটাই প্রেফার হবে। তো তাই জন্য আমরা এখানে অটো বুক করেই নিয়েছি, কারণ তাহলে আমরা একদম রুম পর্যন্ত চলে যাব, কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো কীরকম কী ওয়েদার থাকবে, কতটা কি যেতে পারবো, আর এই সময় ওয়েদারটা ভীষণ বাজে, বৃষ্টিতে না ভেজাটাই বেটার। তো সেই জন্য অটোটা বুক করেই আমরা চলে যাচ্ছি। এখন চলে এসেছি রুমের কাছে এসে দেখলাম এখানে কিন্তু সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে অলরেডি প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছে। এখন বাড়ি চলে এসেছি, ভেবেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করে রুমে ঢুকবো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো যার জন্য একদম ক্যাব বুক করে রুম পর্যন্ত চলে এসেছি। আর কিছু খাওয়ার মানে কেনাও হয়নি আর খাওয়াও হয়নি, তো বাড়িতে এসেই আবার ডিনার করতে হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।